প্রতিশোধ নেওয়া শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধ বিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইরানের উপর ইসরায়েলের হামলার পর অবশেষে মুখ খুলেছে রাশিয়া। মস্কো তাদের পুরনো বন্ধু ইরানের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তাদের মতে ইসরায়েল বিনা প্ররোচনায় এই হামলা চালিয়েছে, যা কোনোভাবেই মানা যায় না। রাশিয়ার কড়া বার্তা। রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে এই হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। ক্রেমলিন সরাসরি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। ক্রেমলিনের স্পষ্ট কথা, এটা পরিষ্কার যে ইসরায়েল জেনে শুনে উত্তেজনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আরও বলেছে জাতিসংঘের সনদ ভেঙে ইরানের উপর ইসরায়েলের এই হামলাকে রাশিয়া তীব্রভাবে নিন্দা জানায়। রাশিয়ার দাবি ইসরায়েলের এই পদক্ষেপ পুরো অঞ্চলকে এক বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। চীনের উদ্বেগ। শুধু রাশিয়া নয়, চীনও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত। চীন জানিয়েছে ইরানের ওপর ইসরায়েলের হামলার দিকে চীন গভীরভাবে নজর রাখছে। এই পদক্ষেপের ভয়াবহ পরিণতি হতে পারে। চীন আরও বলেছে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতার উপর যে কোনো আঘাতের আমরা বিরোধিতা করি। উত্তেজনা বাড়ায় এবং সংঘাত ছড়ায় এমন কোনো কাজকে আমরা সমর্থন করি না। চীনের মতে হঠাৎ করেই এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়া কারো জন্যই ভালো নয়। তারা সব পক্ষকে শান্তি ফেরাতে কাজ করার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি শান্ত করতে চীন একটি ইতিবাচক ভূমিকা পালন করতে প্রস্তুত। ন্যাটোর আহ্বান ও ইসরায়েলের যুক্তি। ন্যাটোর প্রধান মার্ক রুটো শুক্রবার মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন। এই নিন্দা এসেছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং ইরানের কয়েকজন শীর্ষ জেনারেলকে হত্যা করেছে। তবে তেল আবিব এই হামলার কারণ হিসেবে বলেছে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় এটি একটি প্রতিরোধমূলক হামলা ছিল। এই হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় 100টির মতো ড্রোন পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় সব ড্রোনই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে শুক্রবার ভোর রাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। শাহেদ ড্রোন ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে আইকনিক অস্ত্রগুলোর মধ্যে একটি। এটি সবচেয়ে অত্যাধুনিক আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র নয়, কিন্তু এটি বিশেষভাবে স্বীকৃত এবং এর ধ্বংসাত্মক প্রভাবের জন্য ব্যবহৃত হয়েছে। এগুলো ইরানের তৈরি একমুখী কামিকাজে অ্যাটাক ড্রোন, সহজ যুদ্ধাস্ত্র যা মূলত ইরানের তৈরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম শরৎকালে এগুলো কিনতে শুরু করে এবং পরবর্তীতে তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে, যেখানে তারা রাশিয়ার মাটিতে লাইসেন্সের অধীনে এই ড্রোন তৈরি করছে। কিন্তু এই ড্রোন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? প্রাথমিকভাবে কারণ এগুলো সস্তা এবং কার্যকর। ইরান এবং রাশিয়া উভয়ই এগুলো প্রচুর পরিমাণে তৈরি করতে পারে। শাহেদ ড্রোনের নির্দেশিকা ব্যবস্থায় বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, যার মধ্যে রয়েছে ইনার্শিয়াল নেভিগেশন, যা ড্রোনটিকে একটি নির্দিষ্ট দিকে কত দূর ভ্রমণ করেছে তা শনাক্ত করতে দেয়। স্যাটেলাইট বা অন্যান্য নেভিগেশন সিস্টেমের উপর ভিত্তি করে নেভিগেট করার জন্য এতে জিপিএস এবং অন্যান্য সিস্টেমও রয়েছে। মৌলিকভাবে শাহেদ ড্রোন তুলনামূলকভাবে নির্ভুল। এর পরিসীমা অনেক দীর্ঘ, 2500 কিলোমিটার পর্যন্ত।
মূলত দিনের আলোয় আড়াল করার জন্য এই ড্রোন ধূসর বা সাদা রং ব্যবহার করা হয়, কিন্তু রাতের আক্রমণের জন্য ড্রোনগুলোতে কালো রং করা শুরু করেছে রাশিয়া, যাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ড্রোনগুলোকে সহজেই শনাক্ত করতে না পারে। তবে শাহেদ ড্রোনকে পুরানো দিনের বিমান বিধ্বংসী ভারী মেশিনগান এবং ফ্ল্যাগ বন্দুক দিয়ে গুলি করে ভূপাতিত করা যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডনের মতো শহরগুলিকে রক্ষা করার জন্য একই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। শাহেদ ড্রোন পিছনের একটি একক প্রোপেলার দ্বারা চালিত হয়, তুলনামূলকভাবে সহজ প্রযুক্তি ব্যবহার করে। কিছু প্রাথমিক রূপ এমনকি টিলেট এবং ম্যাক নামক একটি আইরিশ কোম্পানির তৈরি যন্ত্রাংশ ব্যবহার করেছিল, অথবা সম্ভবত এই ধরনের যন্ত্রাংশের অনুলিপিও ব্যবহার করেছিল। তবে এই ড্রোনগুলি খুবই কার্যকর। দীর্ঘ পাল্লা এবং প্যালোড বহন করার ক্ষমতা এটিকে গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার কাছে এই ড্রোনের প্রধান মূল্য হলো সস্তা এবং সহজেই তৈরি করা যায়। 2022 সালের সেপ্টেম্বরে শাহেদ ড্রোন প্রথম ব্যবহার করার পর থেকে রাশিয়া এগুলোকে অন্যান্য অস্ত্রের সাথে ক্রমবর্ধমানভাবে মোতায়েন করেছে। কখনো কখনো এগুলি স্বতন্ত্র আক্রমণে ব্যবহৃত হয়, তবে প্রায়শই ক্ষেপণাস্ত্রের সাথে জুড়ে দেয়া হয়। শাহেদের অনেক বৈচিত্র্য রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত হলো শাহেদ 136-এর ছোট রূপ, বিশেষজ্ঞ নজরদারি রূপ এবং ইরানের সম্ভাব্য নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার শিকার, তবুও চোরাচালান কার্যক্রম নেটওয়ার্কের মাধ্যমে ইরান তার প্রক্সিদের কাছে এই ড্রোন পৌঁছে দেয়। ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় নতুন ড্রোন ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে। এই তথ্য জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, রাজধানী তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে এই ঘোষণা দেন জেনারেল হেইদারি। তিনি বলেন, সীমান্ত এলাকাগুলো সহ ইরানের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বেশ কিছু ড্রোন ঘাঁটি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ও মাইক্রো ইয়ার ভেহিকল বা ছোট আকারে উড়ন্ত জাল সবচেয়ে কার্যকর ও শক্তিশালী অস্ত্র হতে পারে বলে মনে করেন তিনি। হেইদারি আরও বলেন, ইরানি সেনাবাহিনী নিজেদের তৈরি নানা ধরনের আধুনিক ড্রোন ইতিমধ্যেই তৈরি করেছে। এখন তারা আরও উন্নত ড্রোন তৈরির কাজ করছে, যা সেনাবাহিনীর নানা ধরনের অভিযানের জন্য কাজে আসবে। এর আগে 2022 সালের জুলাই মাসে হেইদারি বলেছিলেন, ইরান একটি নতুন ড্রোন চালিত সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা করছে। তিনি জানান, সেনাবাহিনীর ড্রোন বেস 3-1-3-এ এখন ক্রুজ ড্রোন এবং হেইদার ড্রোন সহ উন্নত ইউএভি রয়েছে। তিনি বলেন, এরই মধ্যে 5টি ড্রোন ইউনিট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইসলামিক বিপ্লবের পর 1979 সাল থেকে ইরান পশ্চিমা দেশগুলো শত্রুতা ও অবরোধের শিকার হচ্ছে। তবে এতে দমে না গিয়ে ইরান তাদের অস্ত্র শিল্পে বড় ধরনের অগ্রগতি করেছে। বিশেষ করে ড্রোন তৈরিতে তারা অনেক এগিয়ে গেছে। এখন বলা যায়, ইরান যে কোনো দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তিতে প্রতিযোগিতা করতে পারে। ইসরায়েলি সাংবাদিক সেথ জে ফাটসম্যান তার ড্রোন ওয়ার্স বইয়ে ইরানের এই অগ্রগতির কথা স্বীকার করেছেন। জেরুজালেমের আল-কুদস ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষক তার বইয়ে ইরানের ড্রোন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। ইরানের শুরু থেকেই লক্ষ্য ছিল শক্তিশালী একটি ড্রোন বাহিনী গড়ে তোলা। 1980-এর দশকে ইসরায়েল যেভাবে ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যায়, কিংবা তারও আগে যুক্তরাষ্ট্র যেভাবে আধিপত্য স্থাপন করে, ঠিক সেই পর্যায়ে পৌঁছাতে চেয়েছিল তেহরান। 2019 সালে ইরান দাবি করে তারা একটি মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও তারা কয়েকটি ইসরায়েলি ড্রোন নামিয়েছে বলেও দাবি করেছে, যদিও ইসরায়েল তা স্বীকার করেনি। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের ড্রোন, রকেট এবং স্বল্প পাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি চাপের মুখে রয়েছে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই ড্রোনগুলোর কার্যকারিতা স্বীকৃতি পেয়েছে, কারণ শক্তিশালী রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে, যা ইরানের প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে বলেই প্রমাণ হয়। একটি প্রতিবেদনে এশিয়া টাইমস জানায়, ইরানের ড্রোন তৈরি শুরু হয় 1980 সালের দশকে, তবে মূল পরিবর্তন আসে 2011 সালে, যখন তারা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গুপ্তচর ড্রোন ভূপাতিত করে। ইরানি প্রকৌশলীরা সেই ড্রোন বিশ্লেষণ করে নিজেরা সিমর্গ নামে ড্রোন তৈরি করেন। এরপর আসে শাহেদ 129 এবং পরে আরও উন্নত শাহেদ 136 ড্রোন। এই শাহেদ 136 ড্রোন এখন ব্যাপক আলোচিত, কারণ এটি কামিকাজে ড্রোন, যা নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে শত্রু ঘাঁটি ধ্বংস করতে পারে।
এরও আগে 1985 সালে ইরান কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রি তৈরি মোহাজের ড্রোন উড়াতে সক্ষম হয়। এরপর 1986 সালে আসে আবাবিল ড্রোন। ধীরে ধীরে শত শত ছোট ও বড় ড্রোন তৈরি করে দেশটি। শাহেদ 136 ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি টার্গেটে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়, যার ফলে নির্দিষ্ট স্থানে মারাত্মক আঘাত হানে, কিন্তু আশেপাশে তেমন ক্ষতি হয় না। যুদ্ধক্ষেত্রে এটি প্রতিপক্ষকে চাপে ফেলতে খুবই কার্যকর, যেমনটা রাশিয়া ইউক্রেনে করছে। আরেকটা দিক হলো ইরানি ড্রোনের দাম তুলনামূলকভাবে অনেক কম, ফলে যুদ্ধ খরচও কমে যায়। মার্কিন ড্রোন বা অন্যান্য দেশের উন্নত ড্রোন দিয়ে একই কাজ করলে খরচ অনেক বেশি। এজন্যই বিদ্রোহী হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ ও ইরান ঘনিষ্ঠ যোদ্ধারা এসব ড্রোন ব্যবহার করছে। শুধু এসব গোষ্ঠী নয়, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান, কাজাকস্তান এই দেশগুলো ইরানি ড্রোন কিনছে, যদিও তারা তুরস্ক সহ অন্যান্য দেশের ড্রোনও ব্যবহার করছে। ইরানের এই ড্রোন সফলতা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তারা বারবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই উন্নতি থামাতে চাইছে, কিন্তু বাস্তবে ইরান থেমে নেই। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাস ইরানের সেনাবাহিনী রক্তগরম মহড়ায় মেতেছে। মরুভূমি কাঁপিয়েছে ট্যাঙ্কের গর্জন, আকাশে ক্ষেপণাস্ত্রের দাগ। তেহরান নতুন অস্ত্র উন্মোচন করে জানিয়ে দিয়েছে, আমরা প্রস্তুত যে কোনো যুদ্ধের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই 2 বাঘা শত্রুর মুখোমুখি হতে ইরান কঠিন চাল দিচ্ছে। যুদ্ধের ময়দান আজ ধুলোয় নয়, ড্রোনের শব্দে মুখর। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া সস্তা ড্রোনের মরণ থাবায় লাখো ডলারের অস্ত্রেও ধুঁকছে। এখন ইরান সমুদ্রে নামালো শহীদ বেহেশতি নামের ড্রোন ক্যারিয়ার জাহাজ, যার মিশন বিশ্ব নৌশক্তির ম্যাপ বদলে দিতে পারে। ইরান যেন গর্জে উঠছে, বলবীর, বল উন্নত মমশির। ইউক্রেনে রাশিয়ার ট্যাঙ্ক পুড়ছে ড্রোনের আগুনে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার নাম ড্রোন, কামিকাজে আক্রমণ, নিখুঁত টার্গেট, এসব এখন যুদ্ধের রুটি। কিন্তু ইরান এবার ড্রোনের খেলা কিনেছে সমুদ্রে। 180 মিটার দৈর্ঘ্যে শহীদ বেহেশতি জাহাজটি পারস্য উপসাগরে ভেসে বেড়াচ্ছে, যার পেটে লুকানো শতাধিক ড্রোন। 1 বছরের বেশি সময় ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে এই জাহাজ। মার্কিন নৌবাহিনীর জন্য চরম চ্যালেঞ্জ। ইরানের গোপন অস্ত্র, কাহের ড্রোন ও ভূগর্ভের ক্ষেপণাস্ত্র। শহীদ বেহেশতির প্রধান হাতিয়ার কাহের ড্রোন, ইরানি ফাইটার জেটের ক্ষুদে সংস্করণ, যা শত্রুর জাহাজে বোমা বর্ষণ করবে নিমিষে। এর সাথে যোগ হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। ইরান দাবি করছে তাদের গুপ্ত সুড়ঙ্গে লুকানো আছে শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শত্রু ড্রোন জাহাজ মাটিতে মিশিয়ে দেবে এসব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গত মাসে বিপ্লবী গার্ডের ভূগর্ভস্থ নৌঘাঁটির উন্মোচন যেন হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের গায়ে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে। শহীদ বেহেশতির চতুরতা হলো এর ছদ্মবেশ। দেখতে সাধারণ কন্টেইনার জাহাজ, কিন্তু ভেতরে অত্যাধুনিক কমান্ড সেন্টার, ড্রোন লঞ্চার। পশ্চিমা গোয়েন্দারা ধোঁকায় পড়বে নির্ঘাত। ইরান প্রমাণ করলেও প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও কৌশলে তারা এগিয়ে। খামেনির দেশ যেন ঘোষণা করেছে, দুর্বলেরা বাঁচে মাথা নিচু করে, আর শক্তিমান জাগে ঝড়ের মতো গর্জে। পারস্য উপসাগরে বিশ্বের 20% তেল চলাচল করে। এই প্রণালী বন্ধ মানে গ্লোবাল অর্থনীতিতে ভূমিকম্প। ইরানের ড্রোন ক্যারিয়ার আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এই প্রণালীকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন অরক্ষিত, কারণ ড্রোনের ঝাঁক সামনে পড়লে বিমানবাহী জাহাজও পরাজিত। ইরানের এই সামরিক জোরালো অবস্থান শুধু প্রদর্শনী নয়, সতর্কবার্তা। ট্রাম্প যদি নিষেধাজ্ঞা বাড়ান, উত্তাপ ছড়াবে হরমুজ থেকে এমনকি আটলান্টিক পর্যন্ত। অন্যদিকে ইরান চাইলে ড্রোন যুগের নতুন যুদ্ধবিধি লিখে দিতে পারে, যেখানে দামি যুদ্ধজাহাজের চেয়ে সস্তা ড্রোনই হবে রাজা। ড্রোন ক্যারিয়ার আর ক্ষেপণাস্ত্র ইরানের হাতে নতুন মন্ত্র। পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এ এক অগ্নি পরীক্ষা। ইরান জানান দিল তাদের ড্রোন শুধু আকাশে নয়, সাগরেও রাজত্ব করবে। ইরান আজ সেই কঠিন পথের যাত্রী, যার লক্ষ্য শত্রুর গর্বিত পতাকা মাটিতে নামানো। পুরোটাই কাল্পনিক। ইসরায়েলের মোসাদ এজেন্টদের হাতে একটি গোপন ফাইল। ইরানের ড্রোনগুলো শনাক্তের বাইরে, 24 ঘন্টার মধ্যে সব শেষ।
কল্পনা থেকে বাস্তব। রাতের অন্ধকারে যখন নক্ষত্ররা অবাক হওয়ার মতো রহস্যময় আলো জ্বলে ওঠে, তখন ইরানের ভূমিতে এক নতুন ইতিহাসের সুর তালে তালে বেজে ওঠে। ইরানের সাহসী বীর যোদ্ধার দেশে প্রতিটি কোণে জ্বলে উঠছে রণক্ষেত্রের আগুন, আর তাদের শক্তির প্রতীক হয়ে উঠছে নতুন দেশীয় স্মার্ট ক্ষেপণাস্ত্র ও স্মার্ট ড্রোন। IRGC গ্রাউন্ড ফোর্স তাদের অদম্য আত্মবিশ্বাসের প্রতীক তুলে ধরল একটি মহাকাব্যিক মোড়কে। 200 কিলোমিটার পাল্লার BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন। আকাশে হঠাৎ করেই চমকপ্রদ ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র উন্মোচিত হয়। তার উপগ্রহ নির্দেশিত নিখুঁত লক্ষ্যবস্তুতেই যেন সময় থমকে যায়, আর প্রতিটি স্পন্দনে ইরানের অপরাজেয় আত্মবিশ্বাস স্পষ্ট হয়। হঠাৎই দৃশ্যপটে প্রবাহিত হয় ফাজল 5 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ঝলক, যেখানে পিনপয়েন্ট অ্যাকিউরেসি সিস্টেমের নৈপুণ্য ইরানি শত্রুদের মনে কাঁপন ধরাতে যথেষ্ট। যুদ্ধক্ষেত্রের ধূলিকণা ঘোরে, আর এরই মাঝে মুজিদ নামের স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রতিরক্ষার সুরে জেগে ওঠে। আকাশে হালকা মৃদু গর্জনের মাঝে মোহাজের 6 ও মোহাজের 10 এর অসংখ্য ড্রোন 50 থেকে 60 কিলোগ্রামের প্যালট বহন করে আক্রমণের নতুন অধ্যায় রচনা করে। যুদ্ধক্ষেত্রের মহড়ায় ঈর্ষণীয় রহস্যের ছোঁয়া। হাদিদ 110 কামিকাজে ড্রোন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনন্য সৃষ্টি। পায়াম্বর ই আজম 19 মহড়ার দ্বিতীয় পর্বে প্রতিটি পদক্ষেপ যেন এক রহস্যের ধ্বনি, যা শত্রুর অন্তরে ছড়িয়ে দেয় অনিশ্চয়তার আধার, আর প্রতিটি কৌশলে জ্বলে ওঠে ইরানের অদম্য প্রতিজ্ঞা। শত্রুদের প্রতি ইরানের বিদ্যুৎ স্ফুলিঙ্গ রণতরঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। তবে কি ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় ইরান? মেজর জেনারেল মোহাম্মদ বাকিরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রদর্শনী শুধু একটি সামরিক প্রশিক্ষণ নয়, বরং এক নতুন যুগের সূচনা, যেখানে প্রতিটি প্রযুক্তিগত উদ্ভাবন জাগায় এক অতল গোপন শক্তির সুর। শ্রুতিমধুর এই রণকাব্যে প্রতিটি ধ্বনি ও প্রতিটি ছন্দে জ্বলে ওঠে এক নতুন যুদ্ধের বার্তা, শত্রুর জন্য এক ধ্বংসাত্মক ভবিষ্যতের ঘোষণা। ইরানের আসল শক্তি মাটির নিচে, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর, যেখানে লুকানো আছে হাজারো বিশেষ ক্ষেপণাস্ত্র। গত অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়েছিল এই অস্ত্রই, আর মুজিদ এয়ার ডিফেন্স এটি ইসরায়েলি ড্রোন শনাক্ত করে আকাশেই পুড়িয়ে দেবে। ইরানের প্রতিটি অস্ত্র আজ ইসরায়েলের বুকে শোকের ছায়া ফেলতে প্রস্তুত, কিন্তু কে জানে, হয়তো এই ড্রোনগুলোর ভেতরে লুকিয়ে আছে ইসরায়েলেরই কোনো গুপ্তচর, রহস্য আরো গভীর।